কেরালা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কালেরিপাট্টু এবং কথাকলি নাচ। এছাড়াও পেরিয়ার লেক, পেরিয়ার টাইগার রিজার্ভ, এই সবে মিলেই আজকের আমাদের গন্তব্য থেকেডি। সকাল সকাল মুন্নার সাইট সিন করে দুপুরের বাসে আমরা রওনা দিয়েছিলাম থেকেডির পথে। মুন্নারের গল্প আগের ভিডিওতে আছে, অবশ্যই একবার প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। মুন্নারের যে প্রাইভেট বাস স্ট্যান্ড আছে সেখান থেকেই আমরা বাস ধরেছিলাম। আমাদের যেহেতু বাজেট ট্যুর করবো এবারে ভেবেছি, সেই জন্য আমরা মুন্নার সকালে সাইট সিন করে চলে এসেছি মুন্নার বাস স্ট্যান্ডে। এই মুন্নার বাস স্ট্যান্ড থেকে এখন 12:30 বাজে, অনেকগুলো বাস ছাড়ে। আমরা 12:30 যে বাসটা, সেই বাসটাতেই আমরা থেকেডি যাব ঠিক করেছি। ঘন্টা 4 লাগে, আশা করছি 4:30 থেকে 5টার মধ্যে আমরা থেকেডি পৌঁছে যাব। এখানে আমাদের থেকেডির বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই আমরা যাব থেকেডি। থেকেডিতে কুমিলি বাস স্ট্যান্ডে নামবো। এই হচ্ছে আমাদের বাস। আমাদের বাস ছেড়ে দিল, আমরা এবার মুন্নার ছাড়লাম। 160 টাকা করে টিকিট করলো। এই যে আমাদের বাস, একদম নর্মাল যেরকম সাধারণ বাস, কিন্তু কোনো খুব একটা ভিড় নেই। দুজন দাঁড়িয়ে আছে, সেটাও হয়তো রাস্তায় বুঝতে পেরে যাবেন। মুন্নার থেকে থেকেডি যাওয়ার রাস্তাটাও অসাধারণ সুন্দর। প্রাইভেট গাড়ি নিলে রাস্তাটা আরও বেশি এনজয় করা যায়। সময় এবং বাজেটের প্রতিবন্ধকতা না থাকলে কেরালা ভ্রমণের এই রাস্তাটা অন্তত গাড়িতে ট্রাভেল করবেন। এই রাস্তাতেই পড়ে আরেকটি সুন্দর ওয়াটারফলস, যার নাম পাওয়ার হাউস ওয়াটারফলস। চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা এই রাস্তাটার নাম লকহার্ট গ্যাপ। মেঘরোদ্দুরের লুকোচুরি আর মাঝে মাঝে মন খারাপের বৃষ্টি, এই সব মিলেই আঁকাবাঁকা পথ বেয়ে আমরা এগিয়ে চললাম থেকেডির দিকে। ঘন্টা 1.5 চলার পর আমাদের বাস একটা জায়গায় দাঁড়ালো। জায়গাটার নাম সম্ভবত নেদুকুন্ডাম। সম্ভবত বললাম কারণ আমার উচ্চারণ হয়তো ঠিকঠাক হচ্ছে না। টুকটাক খাওয়া দাওয়া, টয়লেট এসবের জন্যই বাস এখানে 10-15 মিনিট দাঁড়ালো। বাস আবার চলতে শুরু করলো। বাইরে কোথাও বেড়াতে গেলে প্রাইভেট গাড়ি নিলে তা আরাম এবং বেড়ানোটাকে উপভোগ্য করে তোলে ঠিকই, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সেই এলাকার সংস্কৃতি এবং মানুষজনকে চিনতে শেখায়। জানলা দিয়ে দৃশ্যপটের পরিবর্তন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম থেকেডির কুমিলি বাস স্ট্যান্ডে। ঘড়িতে বিকেল 5টা। কুমিলি বাস স্ট্যান্ডের খুব কাছেই কৈরালি প্যালেস হোমস্টেতে আমাদের বুকিং করা আছে। হেঁটেই যাওয়া যায়, কিন্তু লাগেজ ছিল বলে 30 টাকার বিনিময়ে একটা অটো করে নিলাম। এই হলো আমাদের হোমস্টে কৈরালি প্যালেস। আমরা আজকে আছি এই হোমস্টেটা থেকেডিতে। আমরা একটু পরেই কথাকলি শো দেখতে যাব 6টার সময়। তো এটা আমাদের রুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। সব থেকে সুন্দর হচ্ছে এর বাইরের যে সাজানো গোছানোটা, আমি দেখাবো। হোমস্টের অন্দরসজ্জায় আভিজাত্য এবং রুচির ছাপ সর্বত্র। এখানে রুম ট্যারিফ পড়েছিল 1200 টাকা করে। সন্ধে 6টায় কথাকলি এবং কালারিপাট্টু শোয়ের বুকিং করা আছে। বাসে আসার সময় আমাদের যে হোমস্টের ওনার, তাকে ফোন করেই আমরা টিকিটটা বুক করে রাখি। প্রতিটি শোয়ের জন্য টিকিটের মূল্য 200 টাকা পার পারসন। ঠিক সন্ধে 6টায় শুরু হয়ে গেল কালারিপাট্টু শো।
কালারিপাট্টু হল অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান মার্শাল আর্ট। পুরাণ অনুযায়ী বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম স্বয়ং মহাদেবের কাছ থেকে এই আর্টের শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে একাদশ এবং দ্বাদশ শতকে যুদ্ধক্ষেত্রে এই আর্টের ব্যবহার করা হয়। প্রথমে খালি হাতে, তারপর বিভিন্ন ধরনের অস্ত্র এবং একেবারে শেষ পর্যায়ে আগুন নিয়ে এই আর্টের প্রদর্শন হয়। এই শোকে ঘিরে উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। সত্যি কথা বলতে কি, আমরাও ভীষণ এনজয় করেছি। কালারিপাট্টু শো শেষ হওয়ার পরেই 7:10-15 নাগাদ শুরু হলো কথাকলির শো। আমরা দুটো শোয়ের টিকিট একসাথেই নিয়েছিলাম। আলাদাভাবে একটা শোয়ের টিকিটও অবশ্য পাওয়া যায়। ক্লাসিক্যাল ডান্স অনুযায়ী মানুষের 9টি আবেগকে ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তোলাকে বলা হয় নবরস। আর কথাকলি নাচের বিশেষ বৈশিষ্ট্যই হল নবরস। এখানে কথাকলি শোয়ের শুরুটাই হলো নবরস দিয়ে। ভিন্ন ভিন্ন আবেগকে মুখমণ্ডলের মধ্যে মুহূর্তের মধ্যে ফুটিয়ে তুললেন শিল্পী। দর্শক আসন থেকেও একজনকে ডেকে নেওয়া হয় অভিব্যক্তি দেখানোর জন্য। তারপর পরিবেশিত হয় কথাকলি নৃত্যের মাধ্যমে পৌরাণিক বিভিন্ন কাহিনী। আজ আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই হোমস্টের সামনের একটা রেস্টুরেন্টেই ডিনার সেরে নিলাম। পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম পেরিয়ার লেকের উদ্দেশ্যে। সে গল্প নিয়ে আসছি আগামী পর্বে। আমার ভিডিও সম্পর্কে কোনো রকম সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে এগিয়ে চলতে সাহায্য করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।